বড় হুজুর আসমানি ফেরেশতাদের ওয়াজ করতেন, দুনিয়ার কিতাবে পাওয়া খুব মুশকিল। সাহেবজাদা পাঁচটাই হলো গোলাপ ফুল। পাঁচটা কি? শুধু কালার একটু জোরে হবে। তথাপিও কিছু মানুষ মনে করে ওরা সব বাপ দাদুর কথা বলে, তাই বলি কথা বুঝা। ভাই বললেন যখন একটা বলবো, মুফতি আজম মেরে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলার 5টা ছেলে, আরো ছেলে ছিলেন 5টা হায়াতে, তেনারা দিনের খেদমত করে গেছেন। এই 5 সাহেবজাদা 5টাই হলো গোলাপ ফুল। 5টা কি? শুধু কালারটা আলাদা, কোনটা হলো, কোনটা সাদা, কোনটা লাল, ফুল বিভিন্ন কালার, কিন্তু 5টাই কি ফুল? ছোট বড় করতে যাবেন না। ওই হুজুরটা মনে হয় বেশি বড়, কপাল ফাটা মুড়ি। তোমার কি অধিকার দিল পীরের বাচ্চাদের মধ্যে ছোট বড় করা? পীরের বাপের কাছে ছেলে সব সমান হয়, ঠিক না? আল্লাহর কাছে তার মাহবুব বান্দাদের মধ্যে সমান, ঠিক না বেটি? কে কতটা ইবাদত বান্দেগি করেছে, কি করেছে না, আল্লাহ ভালো জানে। তুমি আমার পড়াশোনা 5 হুজুর পীর কেবলা, তিনারা 5টাই গোলাপ। তিনাদের মধ্যে থেকে মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা তিনি মুফতি ছিলেন। ছোট হুজুর সুলতানুল ওয়াইজিন ছিলেন। বড় হুজুর আসমানি ফেরেশতাদের ওয়াজ করতেন, দুনিয়ার কিতাবে পাওয়া খুব মুশকিল। কথা বুঝে আসছে না ভাইরা আমার? নও হুজুর মাদারজার ওলি ছিলেন। কথা বুঝে আসছে? এক একটা হুজুর এক একটা বিলায়াত পেয়েছেন, এক একটা মাকাম পেয়েছেন। সুলতানুল আরিফিন ছিলেন সেজে হুজুর পীর কেবলা। মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার মুসাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার জন্য এত কিতাব, এত বাহাস, এত মুনাজিরা, এত কিছু করেছে। করার পরে একদিন ওনার সাহেবজাদা, এখনো তিনি হায়াতে আছেন তাই নাম বলছেন, সাহেবজাদা বলছেন, আব্বা এই বাংলার মানুষ আপনার সহযোগিতায়, আপনার এলেমে, আপনার জ্ঞান গর্বের চেষ্টাতে মানুষ অনেক দিনটাকে পেয়েছে। মেজর হুজুর পীর কেবলা বলে, খবরদার, তোমার বাপের কিছু নয়, সব হলো বাধা হুজুরের। জোরে বলে, আরো জোরে বলে। এইটাই সব থেকে মেজর হুজুরের পীর ভক্তের প্রমাণ। আর কি শুনলেন মেজর হুজুর? পীরকে যে মাইনে মেরেছে, ফানাফি শায়েখ হয়েছে, সে ফানাফি শায়েখের দরবারে বসে ফানাফির রাসূল হয়ে যাবে। যে ফানাফির রাসূল হবে, রাসূল তাকে ফানাফিল্লাহ বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে মুর্শিদ ধরো, শায়েখ ধরো, তিনি আপনাকে রাসূল ধরাবে। তখন ধরাতে পারবে যতক্ষণ আপনি ফানাফি শায়েখ না হবে। মুর্শিদের শেষ। একটা গিলাসে পানি নিলেন, শোনেন বুঝার জন্য বলছি। হাজী সাহেব শুনছো তো? ওই যে হাজী সাহেব শুনছেন তো নাকি? দেখা করবেন না আবার পরে, বুঝতে পারছেন? আমরা আপনাদের সবকিছু খোঁজ খবর নেব, ঠিক না? ভুল মানুষের কার হয়, দাঁড়িয়ে কাউকে নেবো না, বুকে টেনে নেবো, কিন্তু ভুলটা ধরিয়ে দেবো, এটা ঠিক না। ওই গিলাসে পানির কাপেতে চিনি দিলেন আর পানি দিলেন, দীর্ঘক্ষণ গুললেন। গুলার পরে এবার কি দেখা যায় ভাই? ওতে চিনি আছে? কে বলে? খেলে মিষ্টি পাবেন আছে, কিন্তু তার অস্তিত্ব পানির সঙ্গে মিশে যায়। মুরিদ তাকে বলে যে পীরের কাছে থাকে কিন্তু নিজের অস্তিত্ব বলে কিছু নয়, পীরকেই শুধু দেখা যায়। জোরে বলে এসব ছিল বাবা আমার 5 হুজুর। দাদা হুজুরের জন্য পাগল ছিল। এসব ছিল তোমার আব্বার আব্বারা বা তোমার দাদরা এরকম পাগল ছিল দাদা হুজুর। এভাবে ভালোবাসে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন।